হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আমি সায়ন্তন চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো রাইট নাও পিঠে একটা, কাঁধে একটা, হাতে একটা, এখন এই দুখানা ভারী ভারী ব্যাগ নিয়ে ভিখারির মতো রাস্তার ধারে বসে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ আর শান্তিনিকেতন। আজকে বলতে একদিনই দুটো জায়গায় যাব না, দুদিনে আলাদা আলাদা যাব। আর আমরা বললাম কারণ অবভিয়াসলি আমি একা যাচ্ছি না, সঙ্গে যাচ্ছে আমার দাদা, দিদি, জামাইবাবু, বৌমনি, ভাগ্নি, ভাগনা, সবাই। তো ওরা এখন আসছে মেদিনীপুর থেকে, ওরা গাড়ি করে আসছে, মানে বাই বাস ওরা আসছে। এখন ওদের জন্যই ওয়েট করছি। এই যে হাওড়া মেট্রোর বন্ধ হয়ে থাকা শাটার, জীবনে ওয়েট করা ছাড়া না কোনো উপায় নেই, সব কিছুর জন্যই ওয়েট করতে হবে। ওরা এলে তখন আবার ওয়েট করতে হবে ট্রেনের জন্য। তো এই ওয়েট করাটা হচ্ছে আমাদের জীবনে একটা কনস্ট্যান্ট থিং অবস্থা, আর কিছু করার নেই, ওয়েটই করা যাক। 2000 years later. তো এখন আমরা দাঁড়িয়ে আছি 11 নম্বর প্ল্যাটফর্মের সামনে, অ্যান্ড পিছনে আমাদের ট্রেন চলে এসছে, অ্যান্ড তার সঙ্গে আমাদের পুরো গ্রুপ ইজ রেডি। তো এখন তাড়াহুড়ো করে ট্রেনে উঠবো, পৌঁছার পর উনো খেলবো, জমিয়ে আড্ডা মারবো, অ্যান্ড জার্নিটা এনজয় করবো। লেটস গো। छोटी छोटी खुशियों में खोए हुए हम सारे लगे संग जिंदगी के रंग आंखों की खुशी ना जाए जाए ना ये ढल जिले हर पल किसने देखा है कल। ট্রেনে প্রায় 5 ঘন্টার প্যাচপ্যাচানি গরমে কোনো রকমে সার্ভাইভ করে এখন আমরা আছি হচ্ছে রামপুরহাট স্টেশনে। সামনে আমাদের অটো এখন বুক করা হচ্ছে। অটো বুক করার পর এখান থেকে তারাপীঠের মন্দিরের সামনে আমাদের হোটেল, সেখানে যেতে লাগবে আরও আধ ঘন্টা। এই গরমের মধ্যে আমাদের সঙ্গে যে দুজন খুদে সদস্য ছিল তাদের তো অবস্থা খারাপ। বর্দি ভাই আমার অলরেডি এখন শেড নিয়ে নিয়েছে। আরে গরম তো হবেই। 1 hour later. তো এখন বাজে 4:30, অ্যান্ড আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি আমার সোনামা, আমার পিউর সঙ্গে আছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। এখন ইস্কন মন্দির ঘোরার পর আমরা আবার ফিরবো তারাপীঠ মন্দিরে। এই এসে গেছে আমাদের আরেকজন, আমার ভাগ্নি কুহু। তো চলো, এখন সামনে আমাদের গাড়ি এখনও আসেনি, গাড়ির জন্য এখন ওয়েট করতে হবে। আগেই বলেছিলাম এই ওয়েটিং জিনিসটা আমাদের লাইফে একদম কনস্ট্যান্ট। তো এখন আপাতত ওয়েট করি, গাড়ি এলে এখন যাওয়া হবে ইস্কন মন্দির। তো ফাইনালি টোটো করে এখন আমরা এসে গেছি বীরচন্দ্রপুরের ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির থেকে এখন বেরিয়ে আমরা যাচ্ছি তারাপীঠের মা তারার মন্দির। আমাদের শেষ ডেস্টিনেশন যেটা হচ্ছে তারাপীঠের মন্দির। এই নিয়ে দ্বিতীয়বার তারাপীঠের মন্দিরে যাওয়া। অ্যান্ড সত্যি কথা বলতে আমার মনে নেই যে ভেতরে ফোন অ্যালাউ ছিল কি ছিল না, বাট এখন আপাতত মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। যদি ফোন অ্যালাউ থাকে তাহলে তো খুবই ভালো। এখন দাঁড়িয়ে আছি তারাপীঠ মন্দিরের ভেতরে, অ্যান্ড দর্শনের সিস্টেমটা মানে হলো আলাদাই লেভেলের। এই পিলারটার ওপর দাঁড়িয়ে ওই সাইডে ওই ভেতরে মেন গর্ভগৃহ, এটার উপর দাঁড়িয়ে ওখানে দেখতে হচ্ছে, মানে আলাদাই ব্যাপার। তো তারা মায়ের মন্দির তো দেখা হলো,
এখন আমরা এই তারাপীঠেরই আরেকটি পবিত্রতম স্থানের মধ্যে আছি, যেটা হচ্ছে শ্মশান। শ্মশানে এখন আমি সামনে দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতেই চিতা এখনো জ্বলছে। আর এই শ্মশানের মধ্যেই সামনে হচ্ছে শ্রী শ্রী বামাখ্যাপার মন্দির এবং তার সমাধি স্থান। তো এখন আমি হোটেলে ব্যাক করে গেছি, আমি একা নয়, আমরা সবাই। অ্যান্ড এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তবে এটাই কিন্তু শেষ নয়, এটা সবে পার্ট 1 এন্ড হলো। পার্ট 2 আসবে খুব তাড়াতাড়ি, যেটাতে থাকবে আমরা শান্তিনিকেতনে কীভাবে কী করলাম, কোথায় গেলাম, কী ঘুরলাম না ঘুরলাম সব কিছু। তো স্টে টিউন উইথ মি। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টে জানিও কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লাগলো, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, টাটা।